সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে, এই জন্যই তো এত নাচ। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আমাদের এই বাংলার জমিনে একজন বাউল, নাম তার আবুল সরকার। আপনারা ইতিমধ্যে দেখেছেন এই আবুল সরকার আমার মুসলমানদের রবকে নিয়ে কটূক্তি করেছে, ব্যঙ্গ করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই ৯২% মুসলমানের দেশ বাংলাদেশ। এই বাংলাদেশের ভূখণ্ড যারা মুসলমানদের রবকে নিয়ে কটূক্তি করবে, ব্যঙ্গ করবে, ওই সমস্ত নাস্তিক বেঈমানদেরকে সিফাতে কুত্তা দিয়ে খাওয়াইতে মুসলমান রাজিনা করবে না, করবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান দেশে বসবাস করবা আর মুসলমানদের রবকে নিয়ে কটূক্তি করবা, বাংলার তাওহীদি জনতা সব মেনে নেবে, কিন্তু এটা মেনে নেবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের প্রধান, এখন যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাইতে চাই, ধন্যবাদ দিতে চাই যে তাকে সাথে সাথে গ্রেফতার করেছে। শুধু গ্রেফতার করলে হবে না, ঢাকার বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে পাথর দিয়ে হত্যাকাণ্ড করতে হবে। এই পক্ষে রাজি আছেন জনতারা? দুই কারো হাত তুলে আল্লাহকে দেখান তারা তারা রাজি আছেন? এটা হলো আমাদের ইমানের একটি দাবি। কারণ আমরা মুসলমান, মুসলমানদের রবকে নিয়ে যারাই ব্যঙ্গ করবে, কটূক্তি করবে, মুসলমান সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা হলো মুসলমানদের ইমানের দাবি। শুধুই যে তাই নয়, এই বাউল ফাউলদের দলে আবার কিছু কিছু নাস্তিক বেঈমানরা কিছু কিছু আবার স্লোগান দিচ্ছে, যে বলছে যারা বাউলকে আক্রমণ করেছে, বাউলকে আঘাত করেছে, বাউলকে গ্রেফতার করেছে, এদের আইনের ব্যবস্থা করা হবে, এমন কিছু কিছু নাস্তিক বেঈমানরা বলতেছে। আমরা এখান থেকে বলতে চাই ৯২% মুসলমানের দেশে রবকে নিয়ে, আল্লাহকে নিয়ে যারাই কটূক্তি করবে, অন্য মানুষেরা সহ্য করলেও ৯২% মুসলমান কখনো সহ্য করবে না, করবে না, করবে না। আমরা চাই ওই আবুল সরকারকে যদি তওবা করে ফিরে না আসে, দৃষ্টান্তমূলক ফাঁসি দিয়ে বাংলার নাস্তিকদেরকে ভয় ধরিয়ে দিতে হবে অন্তরের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, যে রব আপনাকে আমাকে এই সুন্দর নিয়ামত দিলেন, এই সুন্দর একটি বডি দিলেন, যে রব আপনাকে আমাকে প্রতিটা সেকেন্ডে অক্সিজেন দিচ্ছেন, সেই রবের প্রশংসা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে।